হায়দার আপনি আছেন? হায়দার আপনাকে দেখা যাচ্ছে। জি, কি অবস্থা, কেমন আছেন? আপনাকে শুনতে পাচ্ছেন হায়দার ভাই? আপনার মাইক্রোফোনটি বোধহয় মিউট করা আছে। জি, এখন শুনতে পাচ্ছেন? ভাই দেখেন, আমরা হচ্ছে যে অস্থির জাতি। আমরা ইউরোপ আমেরিকাতে এসে লাইন ধরে দাঁড়াইয়া 2 ঘন্টা থাকতে পারবো, কিন্তু আপনাদের চ্যানেলে এসে ভাই 2 মিনিটের বেশি থাকতে পারবো না। শুধু এটা মাইন্ড করে লাভ নাই। আমার একটা মানে আমার এই শিক্ষা বলেন বা সংস্কার, এটা হয়েছে ভারতে। মাসুদ ভাই দীর্ঘদিন ভারতে ছিলেন, আবার নিশ্চয়ই কোনো একদিন ভারতে যাবেন। আমি এটা ভারতে দেখেছি অনেকগুলো জায়গায়, মানে কলকাতায়, দিল্লি। টেম্পো আছে না আমাদের, সিএনজি, হায়দার ভাই, ওই সিএনজিতে লাইন ধরে ভাই 50 জন 100 জনের লাইন ধরে উঠতেছে, কিন্তু ওই লাইন নিয়ন্ত্রক কেউ নাই। লাইনের নিয়ন্ত্রক যে যারা ওই সিএনজিতে উঠবে তারাই, কেউ কারোর আগে যেতেছে না, মারামারি করতেছে না, অথচ 5 টাকার ভাড়া, হয়তো সে 2 কিলোমিটার দূরে যাবে, বুঝছেন? অথবা অনেক মানুষ অফিস থেকে সারাদিন ক্লান্তি নিয়ে আসছে। ভাই, শৃঙ্খলতা সভ্যতা কারে বলে? এবং এটার উপকার কি? কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না, সবাই কিন্তু ঠিক টাইমে বাসায় যাচ্ছে। এখন যদি আমি আগে যাব, আমি হায়দার, আমার চিনোস, আমি তো এইখানের, আমি আগে যাব, তো এইটা হইলে তো আসলে সমস্যা হয় সব মিলে। জি হায়দার ভাই, আপনি যদি, আমার 3টা প্রশ্ন আছে প্লিজ। জি, একটা প্রশ্নের উত্তর, প্রথমটার আপনারা জবাব দিতে চাইলে দিবেন, আর যদি মনে করেন যে না এটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে, জবাব দেব না, তাহলে সেটা হচ্ছে অন্য কথা। অল অ্যাবাউট পলিটিক্স, আমরা জবাব, পলিটিক্সের বাইরে কেউ না, অবশ্যই জবাব দেব, বলেন। ঘটনা হচ্ছে, আজকে একটা ভাই বক্তৃতা শুনলাম, সংস্কার যদি কেউ না মানি তাইলে আমরা ইসলামের সাথে বেইমানি করব। এখন আমার জানার ইচ্ছা ভাই, এই ইসলামে বা আমাদের কোরআনে কোনো আয়াত, সূরা বা কোনো হাদিস নাজিল হয়েছে কিনা যে বাংলাদেশের এই সংস্কার মুসলমান হইলে মানতে হবে? 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধে বলছিল না যে যারা মুক্তিযুদ্ধ করে ওরা হিন্দু, ওরা কাফের, ইসলাম কায়েম করা ফরজ। সারসিনা এবং এই যে আরো যে ইসলামপন্থী দলগুলো আছে, তারা এই একই ফতোয়া দিয়েছিল, মুক্তিযুদ্ধে যারা যাবে ওরা কাফের, আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা। এইগুলো ফতোয়া ছিল, এখনো আছে। ধর্ম ব্যবসায়ীরা বরাবর এই কাজগুলো করেছে। আমরা ওয়াজ মাহফিলে দেখেছি বাংলাদেশের সকল বক্তারা, এই যে আমির হামজা যে জামাতের নমিনেশন পেয়েছে সাতক্ষীরা 3 থেকে সম্ভবত, সে বলেছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে চাইবে, যে তুমি যে দলের হও, যে মতের হও, তার এই ডিজিটাল বাংলাদেশ কায়েম করায় যদি তুমি বাধা দাও তাহলে তুমি কাফের হয়ে যাবা, তুমি জাহান্নামী, জান্নাতে তুমি যাইতে পারবা না, এই কথা কিন্তু বলেছিল হায়দার ভাই। সুতরাং এই ব্যক্তিদের ব্যাপারে আমি কি বলি, এরা ফতোয়া দেবে কিন্তু এদের ফতোয়া এখনো কেউ বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথায় টুপি দিছিলেন, অনেক বাটপারি করছেন, অনেক বাটপাররে, এই মামুনুল হক থেকে শুরু করে অনেক হকরেই সাথে রাখছেন, কিন্তু এখন বাংলাদেশের মানুষ জানেন যে জুলাই একটা চক্রান্ত, এবং এই চক্রান্তের আসলে জুলাই এই আন্দোলনে অনেকে সমর্থন দিয়েছিল, এটা তার মহত্বতা থেকে দেখছে মারামারি হইতেছে, কাটা। দেখেন আমি একটা কথা বলি ভাই, পুলিশ ভ্যানের উপর থেকে যে একটা লাশ ফালানো হয়েছিল, একটা মানুষের লাশ পড়ে গেল, আমরা দেখলাম তারে এমন ভাবে টেনে ফেলা হইলো যে তার প্যান্ট খুলে গেছে, আমরা দেখলাম এই দৃশ্যটা, ওই ছেলেটা পরে বোধহয় মারা গেছে। ভাই, এই একটা দুইটা ঘটনাই তো ট্রিগার করার জন্য যথেষ্ট। আপনার কি মনে আছে যে পুলিশ ছাদ থেকে গুলি করতেছে কাউকে, যার কার্নিশের মধ্যে যে লুকাইছিল, আমরা দেখছি পুলিশ গুলি করতেছে। পরে এখন এসে জুলাই আন্দোলনের প্রায় 1 বছর হয়ে যাওয়ার পরে আমরা জানলাম যে ওই ছেলেটা বেঁচে আছে। আমার তো প্রশ্ন, ওই পুলিশের কনভয় থেকে যে ছেলেটাকে ফালাই দেওয়া হয়েছে পরে মারা গেছে, ওইটা যেমন সত্য কথা, আমি ব্যথিত, আবার একই পুলিশ গুলি করছে একদম ব্ল্যাঙ্ক পয়েন্ট থেকে, একদম ইয়ে থেকে, ও তো বাঁচার কথা না, বাঁচলো কেমনে? তার মানে ওইটা ছিল আপনার ওই ইয়া বুলেট, আপনার কি বলে, ছাররা গুলি, যেটাকে একদম খুব ইয়েতে বলা হয় রাবার বুলেট। হ্যাঁ, তো এখন আমরা তো আম পাবলিক, আমরা জানি না ওটা রাবার বুলেট ছিল কিনা, আমরা তো দেখছি বন্দুক। আবু সাইদরে গুলি করতে দেখছি আমরা, আবু সাইদ তো গুলিতে মারা যায় নাই, আমরা তো দেখছি গুলি করতেছে ঠাস ঠাস। তো সাধারণ মানুষকে বিভ্রান্ত যদি করে, তাহলে যারা বিভ্রান্ত করেছে তাদের চেয়ে বেশি দায় ছিল রাষ্ট্রের। রাষ্ট্র কিন্তু আমাদের পরিষ্কার কোনো মেসেজ দেয় নাই। তো এগুলো আসলে অনেক কিছু রাজনৈতিক ব্যাপারে বলতে গেলে যারা বিভ্রান্ত হইছে তাদের দোষ দিয়ে লাভ নাই।
আমি যদি একটা নাম নেই, তসলিমা নাসরিন, উনি এই জুলাই আন্দোলনের প্রচন্ড সমালোচক ছিল। যেই দিন উনি বুঝে গেছেন যে এটা ভণ্ডামি হয়েছে, উনি কিন্তু তাৎক্ষণিক ওনার সমর্থন তুলে নিছেন, বাঁধন সমর্থন তুলে নিছেন। আপনি যদি রাগ করেন, সায়ানের উপরে রাগ অনেকেরই থাকতে পারে। সায়ান তো বলছে যে এদের তো ভোট দেবো না এনসিপি রে, কেউ ভোট দিতে আমি মানা করব। কামরুল হাসান মামুন শিক্ষক সমিতির, যারা কিনা এই নাহিদদের ডিবি থেকে ধইরা আনছিলেন, মানে ছাড়াই আনছিলেন, ডিবিতে নিয়ে যাওয়া আমি এটা অন্যায় মনে করি, সেই কামরুল হাসান মামুন বলছেন যে নগদ আর বাকি কিছু নাই, আমি আর কোনো আশাবাদী না। এখন দেখেন ভাই, এটা আমার ক্ষেত্রেও করছে। আমি আমি আমার মনে হয়েছে যে ছাত্রদের সাথে অন্যায় হয়েছে, আমি সেটার প্রতিবাদ করছি। আবার যখন দেখলাম মানে ওয়েল, জীবনে কোনোদিন জামাত শিবিরের সাথে তো একমত হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং এটা তো স্পষ্ট যে আমি তাদের ওই আন্দোলন ফান্দোলন এগুলোকে আমি চক্রান্তই মনে করি। দু একটা ঘটনা ঘটছে, তাদের সাথে অন্যায় হয়েছে, সেটার জন্য আমি ব্যতীত, কিন্তু এটাকে আমি এই মনে করি। সুতরাং ভাই, এই মোল্লাদের কথা না বললে আমার কাছে মনে হয় হায়দার ভাই, আমাদের ভাবতে হবে এই দেশমাতৃকার জন্য আসলে কারা ভালো, এই দেশটাকে কারা ভালোবাসে। তাদের সাথে যদি মতবিরোধও থাকে, আমার মনে হয় আওয়ামী লীগের উচিত বা যারাই আছেন তাদের উচিত যে এই ওই সময় কে সমর্থন দিছে, ওই সময় অনেকে ট্যাগ দেয়, তুমি তো লাল বদর ছিলা। এইটার চেয়ে জরুরি হচ্ছে যে সে আসলে এখন বাংলাদেশটাকে কিভাবে দেখে, এবং যদি সে ভালোভাবে দেখে, যদি সে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকে, তাহলে তাকে না খোঁচাইয়া, তাকে উল্টাপাল্টা ট্যাগ না দিয়া। ধরেন, আমার মনে হয় যে একজন আওয়ামী লীগের লোকের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তারা যদি কেউ জামাত বইলা ট্যাগ দেয়, সে কিন্তু এটা তো খুব অপমানিত হবে যে তুই আমার বল আমি চুরি করছি, আমি স্বৈরাচার বল, জামাত বলিস না। ঠিক তেমনি ভাবে যদি কোনো প্রগতিশীল মানুষ এই আন্দোলনকে সমর্থন করে থাকে, তাকে যেন আওয়ামী লীগের লোকজন এই জামাত শিবির না বলে। দেখেন, আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে দেখলাম স্বাস্থ্য উপদেষ্টার পিও সে 150 কোটি টাকা মাইরে দিছে। তারপরে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস 311 কোটি টাকা মারছে, কাছাকাছি আর কি, হ্যাঁ, অ্যারাউন্ড। আমি একদম স্পেসিফিক ডিটেলটা দিতে পারবো না। এই যে বর্তমানে এই যে বিকাশ থেকে নাহিদ বলছে, আগে ছিল নুরা চোরা, বিকাশ চোরা, এখন আসছে নাহিদ, আসছে সে হলো যে এই কি থেকে মারছে, নগদ চোরা। সে নগদ চোরার দেখেন, উপদেষ্টা নাহিদের সাবেক পিএ আতিক, সে 150 কোটি টাকা মেরে দিছে। আর এই যে আল্লাহর বান্দা, একদম স্বয়ং ফেরেশতা নবীর মতো দেখা যাইতেছে, মানে এনসিপিতে তো তানভীর 400 কোটি টাকা মেরে দিছে, তার আবার এখন বিদেশটা। মানে এই চোরের খনির মধ্যে পড়ছে এখন রাজনীতির নিয়ে। আমার মনে হয় হায়দার ভাই, আপনি স্পষ্ট যে আমার অবস্থান তো কি প্রতারিত হয়েছে নিশ্চিন্তে, নিঃসন্দেহে, এবং আগেও যারা ভুল ত্রুটি করেছে তাদেরও এখান থেকে শুধরানো, বাংলাদেশের প্রতি যেটা। এখন আমি একটু ইসলামিক চিন্তাবিদ হজরত আল্লামা মাসুদ ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি। ভাই, এই যে আমাদের আজকে বেশ কিছুদিন কিন্তু এটা শুনতেছি অনেক জায়গায়, এটা আগেও শুনছি, যে দাসী ক্রয় করে আয়না ওর সাথে যৌন সঙ্গম করা হালাল, ওটা তো কোনো ভুল নাই। তো এটা কি খালি পুরুষের জন্য ছিল, নাকি ওই দাস ক্রয় করে এনে মহিলারাও করতে পারতো, ওইটাও হালাল ছিল? দুইটাই কি হালাল ছিল কিনা? না, দুটোই হালাল না। ইসলামে যত হালাল সবকিছু হচ্ছে কেবল মুসলমান পুরুষের জন্য। মুসলমান পুরুষ দাসী খরিদ করতে পারবে, 4টা বিয়ে করতে পারবে, আরো অনেক কিছু পারবে, কিন্তু মুসলমান নারী ওই এক হাজবেন্ডকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, সতীনকে মেনে নিতে হবে, প্লাস হাজবেন্ডের দাসীদের সাথে সহবতকে মেনে নিতে হবে, নিজে কিছু করতে পারবে না। মুসলমান নারী নিজের কিছু করার অনুমতি ইসলামে নেই। তো তাহলে ওই দাসী আর এখন যে আমরা যে এই যে বাসায় যে কাজের মহিলা রাখি, কাহিনী কি সেম নাকি মোটামুটি কোনটা? না না, কাহিনী এখন আলাদা। কারণ দাসী মানে তো যেটা ছিল সেটা আপনার কৃতদাসী, মানে যাকে কেনা হয়, কিংবা যুদ্ধ থেকে প্রাপ্ত মানে গনিমতের মাল হিসেবে পাওয়া দাসী। কিন্তু এখন যেহেতু যে আমরা বাসায় কাজের মেয়ে রাখি, তারা কেউ কৃতদাসী না, তাদের কেনা হয় না, এবং তারা মুসলমানরা যুদ্ধ করে কাফেরদের মেয়ে, তারা কেউ না কাফেরদের মেয়েও না যে মুসলমানরা যুদ্ধ করে তাকে জবরদখল করে অপহরণ করে বা ছিনিয়ে নিয়েছে, তাও না। সুতরাং এই দাসীর কাজের মেয়েরা সেই দাসীর হুকুমে পড়বে না। আর এই হিসেবে কাজের মেয়েদের সাথে, মানে আজকে যারা ধরুন কাজের যারা গৃহকর্মী বলি আমরা যাদেরকে, তাদের সাথে সহবত করা জায়েজ নেই, মানে মুসলমান পুরুষরা সেটা করতে পারবে না। তাহলে তো ভাই বাংলাদেশি
ইসলামিক ক্যারিকালচারের আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ওই জায়গায় পড়ি না। এই জন্য তো এই জন্য তো বাংলাদেশের হুজুররা স্বপ্ন দেখে যে একদিন তারা ইসলামী হুকুমত কায়েম করবে, তারা গাজওয়াই হিন্দ করবে, তারা পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যুদ্ধের মাধ্যমে তারা ভারতের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এবং নায়িকাদেরকে তারা বিছানায় তুলবে, তাদেরকে দাসী বানাবে, এরকম স্বপ্ন তো দেখেই। হয়তো আমির হামজা হুজুরও শুয়ে শুয়ে, আমির হামজা হুজুরের ক্রাশ হচ্ছে রাশমিকা মান্দানা, হয়তো হুজুরও শুয়ে শুয়ে চোখ বন্ধ করে রাশমিকা মান্দানার কথা মনে করে, আর হয়তো জিভ দিয়ে ঠোঁট দুটোকে চাটাচাটি করে। ভাই আপনি আধুনিক হইতে হবে, আপনি ব্যাকডেটেড আছেন। এখন দেখেন, আপনাকে রিয়েলিটি মাইনে নিতে হবে প্রিয়। পিনাকি ভট্টাচার্য আর এক্সিস্ট করে না, এখন হচ্ছে ল্যাংটা সুলেমান। এবং ল্যাংটা সুলেমান মানে সে নাম রাখছিল হানিফ, মুসলমান হয়েছে, এটা গোপন রাখছে। পিনাকি ভট্টাচার্য তার তো ব্যানার, সে বুঝায় দেখো আমি হিন্দু, আমি কিন্তু ইসলাম রে প্রশংসা করি, আমি হাসিনা বিরোধী, আমি ইউনুস বিরোধী, আমি একটা বিশাল। সে ল্যাংটা সুলেমান, এটা খুব সুন্দর নাম। এবং আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, তো এইটাই ঠিক। এবং ল্যাংটা সুলেমানের আর হ্যাঁ, ল্যাংটা সুলেমানের না, দ্বারা যদি তাকে ল্যাংটা সুলেমান বলছেন কেন? সে তার ওই সবকিছু দেখাইছে নাদিয়াকে বা কাউকে, এজন্যই কি সে ল্যাংটা সুলেমান? নাদিয়া বলেছে যে তাকে একটু আপনি আধা ইঞ্চি আপনি প্রশংসা করবেন, 3 ইঞ্চি দেখাই দেবে সে সাথে সাথে। এটা টক শোতে বলছে, লাইভ শোতে। হ্যাঁ। এবং তার সাথে ছিল তবে একজন আরেকটা শাহেদ প্রশ্ন, আলম। যেটা যে সৌদি আরবে কি গরু পাওয়া যায়? আমি কখনো যাইনি সৌদি। কোনখানে? সৌদিতে। সৌদি আরবে সৌদিতে গরু পাওয়া যায়, তবে খুব কম। ওখানে উট পাওয়া যায় মানে বেশি। এই যে বাংলাদেশের যেসব ষাঁড়, বিরিশ, এরকম গরু আর কি। ওখানে এরকম গরু পাওয়া যায়, কিন্তু বলছি কম পাওয়া যায়। সৌদি আরবে কিন্তু কম পুরোটা পাওয়া এরকম, মানে হ্যাঁ, কিছু অঞ্চল আমি আছে সৌদি আরবে যেখানে হুজুর থেকে যা শুনছিলাম, একজন মুফতি সম্ভবত, উনি বলতেছিলেন যে আমাদের কোরআনে নাকি বারবার লেখা আছে দুম্বা কোরবানির কথা, কোথাও ছাগল, খাসি, ভেড়ি, গরু কোরবানির কথা লেখা নাই, খালি দুম্বা। তাহলে বাকিগুলো আসলো কই থেকে? আমার এটা খুব ইয়েতে চলে। না, কোরআনে গরুর কথা লেখা আছে, গরু কোরবানির কথাও, গরু জবাইয়ের কথাও লেখা আছে, আর দুম্বার কথাও লেখা আছে। গরুর কথা আছে কোরআনে, নেই তা না, তবে উটের কথা বেশি আছে, যেহেতু ওখানে উট পাওয়া যেত বেশি, এজন্য উটের কথা সূরাই বেশি তো আছে বাকারা, তাই না? গরু নামে সূরাও কোরবানির কথা আছে। লেখা আছে কত? না, কোরবানি দেখুন, কোরআনের মধ্যে কোরবানির যে বিধান, সে কোরবানির বিধান কিন্তু কোরআনে স্পষ্ট নেই। যে কারণে অনেক স্কলাররাই বলে যে এই যে কোরবানির ঈদ সামনে আসছে, আমাদের বিশ্বজুড়ে মুসলিমরা পালন করবে, কোরবানির ঈদে যে প্রাণী কোরবানি করা হয়, এই বিষয়ে কিন্তু কোরআনে সুস্পষ্ট কোনো আয়াত নেই। অর্থাৎ আপনার যারা হজে যায় তাদের ক্ষেত্রে বলা আছে তোমরা কোরবানি দাও, এবং হাজিদের ক্ষেত্রে বলা আছে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানে কোরবানির পশুর রক্ত মাংস দিয়ে কিছু হবে না, বরং তাকওয়া হচ্ছে তাকওয়া দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, এই ধরনের কথা আছে। তো সেটা কিন্তু হাজিদের ক্ষেত্রে। সাধারণ মানুষের ক্ষেত্রে কোরবানির বিধানের কথা কোরআনেও নেই। মুসলমানরা কোরবানি কোথায় পেয়েছে এটুকু যদি দেখাতে পারে আমি খুশি হব, যে সমস্ত মুসলমানের জন্য কোরবানি করা ওয়াজিব। মানে যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা ওয়াজিব, গরু কিংবা উট কিংবা খাসি কোরবানি করা ওয়াজিব। কোথায় লেখা আছে ভাই? মুসলমানরা একটু আমাকে দেখান তো, কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? হ্যাঁ, আপনার ইসের মধ্যে আছে, ওই হাজিদের জন্য আছে, এটা ঠিক, হাজিদের জন্য কোরবানির বিধান আছে। সেখানেও আপনার গরু নাকি উট এটা স্পষ্ট করে কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে যে আপনার কোরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সেটাই হায়দার ভাই, জি, তাহলে আমরা পরবর্তী অতিথির কাছে যাই। হায়দার ভাই, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, অবশ্যই, অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ হায়দার ভাই।